হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ভাগশেষ সম্পর্কিত কয়েকটা টাইপ শেখার চেষ্টা করব, যেগুলো কিন্তু বর্তমানে বিভিন্ন পরীক্ষাতে আসছে। তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম টাইপ এরকম রয়েছে, 23x22 ডিভাইডেড বাই 17 রাশিটির ভাগশেষ কত হবে। দেখো, এই টাইপ বোঝার আগে সিম্পলভাবে এটুকু বোঝার চেষ্টা করো। ধরো কোনো একটি সংখ্যা, ধরো 5x6, 5x6 একে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এটা খুবই ছোট সংখ্যা। দেখো, উপরটা গুণ করলে কত হচ্ছে 30, আর নিচে গুণ করলে কত হয়, নিচে আসে 4। 30কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে, ভাগশেষ কত থাকবে না, 4 7 28, তাহলে 2 ভাগশেষ। কিন্তু তুমি যদি এভাবে না করে এভাবে করো, দেখো 5কে, শুধুমাত্র 5কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে 1 ভাগশেষ থাকবে, আর 4কে যদি 6কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে 2 ভাগশেষ থাকবে। এই দুটি গুণ করলে কি হচ্ছে, 2, তো 2 হচ্ছে ভাগশেষ। যখনই 4-এর থেকে কম পেয়ে যাবে সেটাই ভাগশেষ, মানে আর তো 4 দিয়ে ভাগ করা যায় না, 2 তো ছোট, 4 দিয়ে ভাগ করা যায় না, তো এটাই হবে ভাগশেষ। সিম্পল। চলো আমি আর একটা উদাহরণ দিই, ঠিক আছে। টাইপ 1 এটা, তো এটা ভালো করে বুঝে নাও। ধরো এরকম দেওয়া আছে 12x11, ঠিক আছে। ধরো একে তো আমি ভাগ করব 6 দিয়ে, না 6 দিয়ে না, 7 দিয়ে। দেখো 12 11 কত হচ্ছে 132। একে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে, একে 7 দিয়ে ভাগ করলে দেখো এটা কঠিন হচ্ছে না, একটু বড়, তাই না। 7 1 7, 6 থাকলো 62, 7 8 7 9 63, 7 8 56। ওকে, 6 ভাগশেষ। দেখো এত কিছু করার পর আমরা 6 ভাগশেষ পেলাম। কিন্তু যদি আমরা এভাবে না করে যদি সিম্পল উপায়ে যেভাবে তোমাদেরকে বললাম, এভাবে দেওয়া হচ্ছে 12x11, একে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে। দেখো সিম্পল, প্রথমে যদি 12কে 7 দিয়ে ভাগ করো তো 5 ভাগশেষ থাকে। 12কে যদি 7 দিয়ে ভাগ করো 5 ভাগশেষ, আর 11কে যদি 7 দিয়ে ভাগ করো তো 4 ভাগশেষ। এই দুটি গুণ করলে হচ্ছে 20। তারপরে 20কে 7 দিয়ে ভাগ করো, যেহেতু 20কে ভাগ করা যায়, ঠিক আছে, ছোট না বেশি, বড় পেয়েছি। 20কে 7 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ থাকে, 7 2 14, 6 ভাগশেষ থাকে। এটাই হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? যদি এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারি তাহলে তো আমার ইজিলি অ্যান্সার চলে আসবে। কিভাবে? দেখো 23কে যদি 17 দিয়ে ভাগ করো তো 6 ভাগশেষ থাকে, ইন্টু 22কে যদি 17 দিয়ে ভাগ করো 5 ভাগশেষ, ইন্টু 21কে যদি 17 দিয়ে ভাগ করো 4 ভাগশেষ। এই পুরোটাকে 17 দিয়ে ভাগ করতে হবে, কারণ বেশি আছে, উপরে বেশি পাচ্ছি। কত, 6 5 30, 30 4 120। 120 একে 17 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে বন্ধুরা, 120, 17 7 119 হয়, 17 7 119 মানে 1 ভাগশেষ থাকবে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। খুবই সিম্পল ওয়ে, এভাবে করো। এগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবার আসে, বিশেষ করে কেন্দ্র সরকারের যেসব পরীক্ষা আছে তাতে আসে, ঠিক আছে। তোমরা বেশিরভাগ ফলো করতে পারো, এসএসসি সিজিএলে আসবে আর দেখবে, তারপর সিএইচএসএলে আসে, এনটিপিসিতে দেখবে এই ধরনের অঙ্ক অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক টাইপ তোমাদেরকে শেখা জরুরি, বিভিন্ন পরীক্ষাতে এখন আসছে। চলো যাবো নেক্সট টাইপে। দ্বিতীয় নম্বর টাইপ দেখো দেওয়া আছে 29-এর পাওয়ার 29 তাকে 28 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এখানে খেয়াল করো, এখানে বেস এটা আছে 29, আর তাকে 1 কম দিয়ে ভাগ করার কথা বলছে। বন্ধুরা, 1 কম দিয়ে ভাগ করার কথা যদি বলে তো রিমাইন্ডার অলওয়েজ 1 থাকে। এখানে যেটা থাকবে, আমি গোল করে গেলাম 29, এখানে যেটা আছে পাওয়ারে নয়, কিন্তু এখানে যেটা আছে তার থেকে যদি 1 কম দিয়ে ভাগ করো 29কে 28 দিয়ে, তাহলে সবসময় 1 ভাগশেষ থাকবে। এর প্রমাণস্বরূপ তোমরা এরকম দেখতে পারো, ঠিক আছে। পাওয়ার যাই থাক না কেন, ধরো 2-এর পাওয়ার রয়েছে 3, একে 1 কম, আচ্ছা 3 দিয়ে করো। ধরো 3-এর পাওয়ার 3 আছে, একে 1 কম 2 দিয়ে ভাগ করবো, তো ভাগশেষ কত থাকবে, অবশ্যই রিমাইন্ডার থাকবে 1। কি করে? দেখো 3-এর পাওয়ার 3 মানে 27, 27কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 14 28, 2 13 26, 2 13 26, 1 ভাগশেষ। দেখো পাওয়ারে বিজোড় ছিল, আচ্ছা তুমি জোড়ও নিতে পারো। ধরো 3-এর পাওয়ার 4, একে 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, 3-এর পাওয়ার 4 মানে 81, 81কে 2 দিয়ে ভাগ করো, 2 40 80, 1 ভাগশেষ। অলওয়েজ 1 ভাগশেষ থাকবে। তাহলে এখানে দেখো, যেহেতু বেস আমার রয়েছে 29 আর তাকে 28 দিয়ে ভাগ করছি, 1 কম দিয়ে ভাগ করছি, তো এর অ্যান্সার হবে অপশন এ, 1 রিমাইন্ডার। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, ভালো করে খেয়াল করো। ধরো এরকম দেওয়া আছে 315, এর পাওয়ার দেওয়া আছে ধরো 1024। এই পুরো রাশিটিকে যদি আমি 314 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকবে, এটা আমাকে কমেন্ট করো টাইপ 2 লিখে, ঠিক আছে। লিখো টাইপ 2
অ্যান্সার, তোমাদের অ্যান্সার ABCD সেটা লিখে দাও কমেন্ট বক্সে। ওকে, চলো যাব নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে 13 তার পাওয়ার আছে 4529, তাকে 14 দিয়ে ভাগ। এখানে খেয়াল করো, আগের টাইপে এখানে যা ছিল নিচে এক কম ছিল, কিন্তু এখানে বেশি আছে এক। তো এক যদি বেশি দিয়ে ভাগ করার কথা বলে, যেমন তাহলে কি হবে, পাওয়ারটা তোমাকে দেখতে হবে, পাওয়ারটা জোড় আছে না বিজোড় আছে। ঠিক আছে, পাওয়ার যদি ইভেন নাম্বার জোড় সংখ্যা হয়ে যায় তাহলে রিমাইন্ডার হয় 1। সবসময় মনে রেখো, পাওয়ারটা যদি ইভেন সংখ্যা হয় এখানে তাহলে রিমাইন্ডার হবে 1, আর পাওয়ারটা যদি অড সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হয়, তাহলে রিমাইন্ডার অলওয়েজ হবে উপরে যেটা রয়েছে 13, উপরে যেটা রয়েছে 13 বেস, এটাকে আমরা বেস বলি 13। বোঝা গেল? দেখো কেন হয় ভালো করে বোঝো। ধরো এরকম দিয়েছে, ধরো 2 এর পাওয়ার 3, একে এক বেশি মানে 3 দিয়ে ভাগ করব, তাহলে কত ভাগশেষ থাকবে? যেহেতু পাওয়ার বিজোড় তাহলে আমার 13 তার মানে এই 2টা ভাগশেষ থাকার কথা, তাই না? পাওয়ার বিজোড় হলে বেস মানে 2টা ভাগশেষ হবে। দেখো 2 এর পাওয়ার 3 মানে কত? 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8কে তুমি 3 দিয়ে ভাগ করলে 3 2 6, 2 ভাগশেষ, এটা ভাগশেষ আসছে। আচ্ছা, এটা জোড় সংখ্যা হলে 1 হয়ে যেত। দেখো 2 এর পাওয়ার 4 নাও, একে 3 দিয়ে ভাগ করো, তো 2 এর পাওয়ার 4 মানে কত? 16, 16কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1 ভাগশেষ। তো পাওয়ার জোড় যখনই নিচ্ছি তখন 1 ভাগশেষ আসছে, আর পাওয়ার বিজোড় নিলে যেটা বেস থাকে সেটা হয় অ্যান্সার। তো এই যে টাইপ রয়েছে, এই টাইপের ক্ষেত্রে যেহেতু এক বেশি দিয়ে ভাগ করার কথা বলছে, তাই পাওয়ারটা বিজোড়, পাওয়ার বিজোড় হলে এই বেস মানে 13টা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। পাওয়ার যদি জোড় হতো তাহলে 1 হতো সব সময়। এগুলো মনে রাখার বিষয়, মনে রাখবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 4 নম্বর টাইপ বলছে 12 পাওয়ার হচ্ছে 452, একে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই যে 5 দিয়ে ভাগ, এই 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে, এগুলো বের করা খুবই সোজা। কি না, একক ঘরের অঙ্ক তোমাকে বের করতে হবে। ঠিক আছে, একক ঘরের অঙ্ক বের করে যদি একক ঘরের অঙ্ক 0 হয় তাহলে 0ই হয় ভাগশেষ, যদি 1 হয় তাহলে 1ই হয় ভাগশেষ, যদি 2 হয় এককের ঘরের অঙ্ক তাহলে 2 হয় ভাগশেষ, 3 হলে 3 হয়, 4 হলে 4 হয়, 5 হলে 0 হয়ে যায়। এবার এরপরে যদি 6 এককের ঘরের অঙ্ক হয় তো 5 থেকে 1 বেশি, তাই ভাগশেষ হয় 1, 7 হলে 2, 8 হলে 3, 9 হলে 4 হয় ভাগশেষ। কারণ 9 5 থেকে কত বেশি? 4 বেশি, তাই 4 ভাগশেষ থাকবে। 8 কত বেশি? 3 বেশি, 3 ভাগশেষ থাকবে। তাহলে আমাদেরকে করতে হবে কি, আমাকে একক ঘরের অঙ্ক বের করতে হবে। একক ঘরের অঙ্ক বের করার নিয়ম হচ্ছে বন্ধুরা সব সিম্পল, আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে 2 আছে, এই মানে এই 2 এর পাওয়ার সামথিং হবে। কত হবে? এই উপরে পাওয়ারের শেষ দুটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হয়, 52কে 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। 4 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় মানে ভাগশেষ যদি 0 হয় তাহলে পাওয়ারে 4 যাবে। ঠিক আছে, এইগুলো শেখার বিষয়, এগুলো শেখার বিষয়, আহামরি কঠিন জিনিস না। যদি তুমি না শিখে থাকো তাহলে কঠিন, কিন্তু শিখে থাকলে খুব সহজ। যখনই একক ঘরের অঙ্ক বের করতে হয়, ইউনিট ডিজিট বের করতে হয়, তখন পাওয়ারের শেষ দুটি অঙ্ককে 4 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে ভাগ করে যদি 1 ভাগশেষ থাকে তাহলে পাওয়ার 1 দেবো, 2 ভাগশেষ থাকলে 2, 3 থাকলে 3, কিন্তু 4 হলে 0 হলে 4, তো 0 হয়েছে, পাওয়ারে 4 দিয়েছি, তার মানে এটা হচ্ছে 16। 16 মানে এককের ঘরের অঙ্ক 6। এই দেখো 5-এর থেকে বেশি, 5-এর থেকে বেশি হলে কত বেশি? 1 বেশি, তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 1, ভাগশেষ হবে 1, তো অ্যান্সার হবে অপশন এ। আশা করছি পুরো ব্যাপারটা বুঝে নিয়েছো। এইভাবে অঙ্ক করবে, ইজিলি সিম্পলি অ্যান্সার। আমি আরেকটা তোমাদেরকে এখানে একটা হোমওয়ার্ক দিই যাতে করে তোমরা করতে পারো। ধরো এরকম দেওয়া আছে 13 পাওয়ার 13 দেওয়া আছে, তাকে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে? ঠিক আছে, আচ্ছা এটা করে দিচ্ছি, তারপরে আমি একটা হোমওয়ার্ক তোমাদেরকে দেবো। দেখো এখানে 3 আছে, তো 3 দিলাম, পাওয়ারটাকে কী করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকছে, মানে পাওয়ারে 1 যাবে, তো 3 এর পাওয়ার 1 মানে 3। এবার এটা 5-এর থেকে ছোট, তাই 3ই হবে রিমাইন্ডার। সিম্পল। চলো আমি হোমওয়ার্ক দিই তোমাদেরকে একটা। এরকম ধরো দেওয়া আছে 7-এর পাওয়ার ধরে নাও 15। ঠিক আছে, একে 5 দিয়ে ভাগ করব, আমাকে বলতে হবে রিমাইন্ডার কত থাকবে। চলো এর অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা আমি তোমাদেরকে ধরে চ্যাপ্টার ধরে অঙ্ক শেখাই। এই যে ফোন নাম্বার দেখছো এটা আমার পার্সোনাল ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করো তোমরা যদি অঙ্ক শিখতে চাও। 6 মাস অঙ্ক আমি শেখাবো, প্রত্যেকটি চ্যাপ্টার তোমরা শুরু থেকে শেষ পেয়ে যাবে। অ্যারিথমেটিক বলো, বীজগণিত বলো, পাটিগণিত বলো,
তারপরে জ্যামিতি পরিমিতি সব তোমরা এই 6 মাসের মধ্যে শিখতে পারবে মাত্র 299 টাকা দিয়ে। তো তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে আর বিভিন্ন শর্টকাট একসঙ্গে যদি শিখতে চাও তাহলে পেড ব্যাচে ভর্তি হও। এই যে ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।